কৃষক হ্যান্ডে পুটকি মারা খাইতে খাইতে মরে যাইতেছে, সোজা কথা। মানুষ রাগ করে যে পশু প্রাণীগুলো মাইরে ফেলায় না, যেমন কুকুর মাইরে ফেলায়, ছাগল মাইরে ফেলায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হয়েছি একটু, আমরা বলতে আমার লাগে শাহাদাত ভাই আছে, খুব ভালো একজন মানুষ। হ্যাঁ শাহাদাত ভাই, এটা কে বলতেছে যে এটা কে, কার সাথে কথা বলতেছি? মানে অনেক সাদা সিধা একজন মানুষ, খুব ভালো মনের মানুষ। আপনি রোজা আছেন আজকে? আছেন? বাহ, আলহামদুলিল্লাহ। তো মূলত এই শাহাদাত ভাই হইলো মানে খুব ভালো একজন মানুষ, হাসি, সবসময় হাসি থাকে। একবারে একজন ছোট পোলাপানের মেন্টালিটি যেমন, ওনার মেন্টালিটিও তেমন, হয়তো আপনি বুঝে গেছেন। তো উনি আসছিল লেবু নিতে আর একটু আড্ডা ঠাড্ডা দিতে। তো সম্পর্ক রাখলে এরকম মানুষের সাথে রাখা উচিত, এনাদের কোনো স্বার্থ নাই। হ্যাঁ, এনারা মোটামুটি সবসময় সমান থাকে, হাসি ঠাট্টা। হ্যাঁ, মাঝে মধ্যে রাগ হয়, বেশি চেতাই দিলে একটু রাগ হয়। তো আমি এখনও অবধি ওনার সাথে পরিচয় 4-5 বছর, এখনও অবধি চেতাই নাই। এই সেই শাহাদাত ভাই, আর খাস করে আমার বিআই, আর চট্টগ্রামের ভাষায় বলে তালতো। খেরের যে সংকট, মানে কাঁচা খেরের যে সংকট, কাঁচা ঘাসের, তো এই জন্য এই যে কুজ্জা খের, বা মানে চিটাগাঙের ভাষায় কুজ্জা খের বলে, মানে শুকনা খেরে বাইন্ধে রাখছে। তো মূলত এটা হচ্ছে আমাদেরটা পুরোপুরি শেষ, এই যে এতটুকু আছে, 3-4 দিন হইতে পারে। আর এই রাস্তাটার নাম হইতেছে গলাচিপা। হ্যাঁ, তো মূলত এই রাস্তাটা নিয়ে আমি একদিন কনফিউশনে ছিলাম যখন নতুন আসছি। তো আমার দাদু বাড়ি এদিক দিয়ে যাওয়া যায়, আবার এদিক দিয়ে বাজারেও যাওয়া যায়। তো সবাই বলতেছে গলাচিপার ওদিক দিয়ে যাওয়া লাগে। আমি আবার চিন্তা করলাম গলাচিপা কি, মানে গলা তো মানুষের চিপা ধরে, এরকম ঠিক কিছু একটা হইতে পারে। তারপরে শুনি যে গলাচিপা হইলো এই রাস্তার নাম, মানে চিপা চাপা রাস্তা, তো পাহাড় কেটে বানাইছে, তো এই জন্য মানুষ বলে যে গলাচিপা। মানে চট্টগ্রামের মানুষের ভাষায় কিছু কিছু আছে ইন্টারেস্টিং, মানে খুব বেশি ভালো লাগে আর কি, না বুঝলেও ভালো লাগে। বাজার পুরোপুরি ঠান্ডা, মানে রমজান মাস যেহেতু মানে খুব কমই থাকে। এই চাল নিয়ে দুইটা কথা বলি। 2 কেজি চাউল আছে এখানে, মুড়ি আছে আর সামান্য চিনি আছে। 220 টাকা নিয়ে গেছিলাম যদিও। তো প্রথমে এক দোকানে গিয়ে বললাম যে চাউল কত করে, ওনারা বললো 85, 70, 90। এখন চিন্তা ভাবনা কইরা দেখেন, আমরা যারা কৃষক ধান বিক্রি করি, আড়ি, এক আড়ি 310 টাকা, এক আড়িতে 10 কেজি থাকে, তার মানে 31 টাকা কইরা ওরা কেজি নেয় ধানের। তো কোথায় 31 টাকা আর কোথায় হলো আপনার 80, 85, 90 টাকা? তো 310 টাকা কোন ধানের কথা বলি? মানে 10 কেজিতে 310 টাকা যে দেয়, কোন ধান? চিকন ধানের কথা বলতেছি। আর যেটা মোটা ওইটা 260 টাকা, 230 টাকা, মানে সিজনে। আর নন সিজনে একটু দাম বেশি থাকে, 280, 90 মোটাটা। আর যেটা চিকন ওইটা 330, 40, 50 এরকম থাকে। তো আমি একটা হিসাব বুঝি না, এই যে যারা ব্যাপারীগিরি করে বা চাউল ভাঙায়, একটাবার হিসাব করে দেখছেন কত টাকা আপ ডাউন? 40 থেকে 50 টাকা আপ ডাউন কেজি প্রতি, 10 কেজিতে না, কেজি প্রতি। তাহলে মানুষ কি কিনা খাইব? এই যে সরকার কয় এত কিছু করছে, এখন মুখ তো খারাপ কইরা কইতে হয় যে সরকার কি ফালাইছে। কি ফালাইতেছে? সবাই অমুকের পিছে দৌড়েছে, অমুক কৃষক হ্যান্ডে পুটকি মারা খাইতে খাইতে মরে যাইতেছে, সোজা কথা। এখন রোজা রেখে মুখটা খারাপ করা লাগে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যুব, আল্লাহ মাফ করুক। তো মূলত রাগের থেকে কইতাছি, যদি আমরা ধান চাষ করি, সবজি টুকিটাকি চেষ্টা করি আর কি, যেহেতু নতুন কৃষক আমরা, 3-4 বছর যাবত এই লাইনে আছি, যতটুকুই করি। তো এরকম যদি আমাদের সাথেই হইতাছে, বাদ বাকি কৃষক যারা আছে, যাদের মনে করেন যে কিস্তি মিস্তি আছে, এরা তো ফাঁসি দিব না, কি করব? তো আজকে রাগে থেকে ক্ষোভে থেকে কইলাম, কেননা 1-1.5 ঘন্টা হাইটা বাজারে যে গিয়া এটা নিয়ে এসেছি। একে তো রোদের গরম, দ্বিতীয়ত চাউলের দাম শুই না, মাথা এমনিও গরম। কেননা আমরা বিক্রি করি এক দামে, ওরা বিক্রি করে চাউল বানায় আবার আর এক দামে। তো 10-5 টাকা আপ ডাউন হলে ওটা মাইনে নেওয়া যায়, 40-50 টাকা আপ ডাউন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, 10 কেজি ধানে তো 10 কেজি চাউল হয় না। 10 কেজি চাউল হয় না, ঠিক আছে, কুড়া তো হয়, ওই ধান থেকে যে কুড়া হয়, যেটা গরু খায় বা মুরগিতে খায়, ওই কুড়ার কেজি কত জানেন নাকি? 28 টাকা কুড়ার কেজি। আর যেটা ফাঁকি, মানে খুব মিহিম, ওইটা 36 টাকা থেকে 40 টাকা কেজি, ধানের চাইতেও বেশি। তাহলে ওদের লসটা কোন জায়গায়? ওরা তো কুড়ার দামের চাইতেও কম দামে ধান কিনতেছে। হয়তো বা অনেকেই বুঝবেন না যে আমি কি বলতেছি, অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, কিন্তু যারা কৃষিকাজ জানে, যারা গ্রামের, তারা ঠিকই বুঝবে। তো আজকের ভিডিওটা কিভাবে বানাইতে চাইছিলাম, আজকের ভিডিও কি হয়ে গেল, তো দেখি আপনাদেরকে আরও কিছু দেখাইতে পারি কিনা। এখন আপাতত বাসায় যাই,
মাশাআল্লাহ এখন মুরগিগুলো সুস্থ আছে। গতকালকে দেখাইছিলাম যে একটা মুরগি অসুস্থ, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, মানে ব্রুডার নিউমোনিয়া হয়েছিল। তো একদিনের মেডিসিনই ওকে হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। যদিও এগুলো অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম, তো 3 দিনের একটা কোর্স করাইতে হবে মিনিমাম, যতই সুস্থ হোক। আজকে আর কালকে এই 2 দিন করাইলে, আর গতকালকে তো গেলেই, তো টোটাল হচ্ছে আপনার 3 দিন, মিনিমাম 3 দিনের একটা কোর্স করাইতে হবে এদেরকে। সাইডা দিছে আজকে সবগুলো, এখানে একটা আছে, এখানে একটা আছে, নিচে সব। মানুষ রাগ করে যে পশু প্রাণীগুলো মাইরে ফেলায় না, যেমন কুকুর মাইরে ফেলায়, ছাগল মাইরে ফেলায়, সেটা মারে শুধু একটা কারণে, যে এইসব পশু পালি, সেটা মারে শুধু একটা কারণে, যে এইসব পশু প্রাণীগুলো পালে ওই মালিক গোকার গলার দড়ি ছাইরা ছাগলগুলা ছাইরা দিছে। আমাদের খেতে আইসা বিভিন্ন ফলের গাছ খাইতেছে, সাপোজ ধরেন শাকসবজির গাছ খাইতেছে। এটা শুধু একদিন না, 3 মাস যাবত কইতাছি, কানে শুনতেছে না, আল্লাহর 30 দিনই আইতেছে। এখন মন তো চাইতেছে জব করে ফালাই দিই, নয়তো ইটা দিয়ে বাইরে মাইরে ফালাই দিই, পারতাছি তো না। ওর উপরে রাখ দেয় তো আমার লাভ নেই, কিন্তু ওইটিরে পারতাম তো গলার উপরে দিয়ে চালাই দিতাম কিছু, বা লাঠি দিয়ে পিঠা মেরে ফেলাইতে পারতাম ওইটিরে, তাহলে না কাজ, মানে মনের একটা শান্তি পাইতাম। যাই হোক, রাগ ঠাক বাদ দিয়ে যে লাউডা কাইটে নিয়ে যাই, মুরগিরে খাওয়ামু। লাউ যদিও ছুটো, আর বড় যেটা আছে এটারে বীজ রাখা হইব এই কারণে। আরে এটা গাছের বয়স হয়ে গেছে, তো এই কারণে এমরা ট্যামরা হইতেছে। আয় 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 আয়। খাড়া খাড়া দিতেছে, খাড়া। শেষ, একটা লাউ 30-40 সেকেন্ড হয়েছে, শেষ। আর আছে হয়তো এই যে এতটুকুই আছে। আর এই লাউ দিয়ে চালাইতেছি, হাতে 1 টাকা নাই, আর ঘরে কোনো খাওয়ানো নাই। লাউ শাক পাতা দিয়ে চালাইতেছি এতগুলা মুরগিরে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এগুলারে সুস্থ রাখে। ইফতার করা শেষ, আজান দিতেছে, নামাজ কালাম পড়বো। তো আজকের ভিডিও এখানেই বিদায় নেই, তো মূলত বিদায় নেওয়া বাকি ছিল। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।